গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো রবিবার, এখন ঘড়িতে বাজে 10:22। এখন ঘড়িতে 10:22 বাজে। আমি বিছানায় বসে আছি, তার মানে এটা ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি। অনেকক্ষণ আগে, আজকে মোটামুটি 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপর সেই শুয়ে শুয়ে মোবাইল ফ্রেশ হয়েও শুয়ে মোবাইল দেখছিলাম। আর দিদি আজকে একটু লেট করে এসছে। লেট করে বলতে দিদিকে বলাই আছে ছুটির দিনে একটু লেট করে আসলেও অসুবিধা নেই, তাড়াহুড়ার কিছু নেই। তো ওই হিসাবে দিদি এসছে প্রায় 9:30 পরে 10টা নাগাদ এসছে। দিদি এখন ছাদে গেছে, আর বিক্রমবাবু গেছে বাজারে, নতুন বাজারের দিকে গেছে একটু পরোটা আনতে। অ্যাকচুয়ালি কালকে শনিবার ছিল, কালকে তো ভিডিও করিনি, তো শেয়ারও করে হয়নি। তো কালকে একটু নিরামিষ তরকারি রান্না হয়েছিল, মানে সব সবজি দিয়ে ওই নিরামিষ চচ্চড়ি বা ঘেটের মতো। তো অনেকটা তরকারি আছে, তো আমি বললাম যে রুটি নিয়ে এসো, তাহলে ব্রেকফাস্ট হয়ে যাবে, তরকারিটাও কাজে লেগে যাবে। তো এই হলো ব্যাপার, ও গেছে রুটি আনতে। আর রান্নাবান্না সেরকম কিছু নেই বলতে, আজকে একটু ইলিশ শুটকি মাছের চাটনি হবে। তো এটা একটু পরে হবে, দিদি পেঁয়াজ টিয়াজ কেটে দিলে তারপরে হবে। এখন আমি বিছানা গুছিয়ে, এই যে এখানে রোদ আসছে, বসে বসে একটু রোদের ছেঁক নিচ্ছি। আর ভিডিও সেরকম ইদানিংয়ে মানে রোজ করা হচ্ছে না, তার কারণ হলো ইদানিংয়ে মোটামুটি এদিকে ভালোই ঠান্ডা পড়েছে, তার উপর সেই কাজ টুকিটাকি এটা সেটা নিয়ে একটু লেগে আছি। আর যেমনটা তোমাদের বললাম যে শিফটিংয়েরও ব্যাপার আছে, তো এগুলো নিয়ে একটু ঘেটে আছে, এই কারণে রেগুলার ভিডিওটা করা হচ্ছে। এই হলো আমাদের ব্রেকফাস্ট, একদম কম তেলে ভাজা আগরতলার মতো পরোটা, নিরামিষ তরকারি, ডিম সেদ্ধ। এই যে এদিকে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো এগুলো আর কি থালা আর গ্লাসগুলো ধুয়ে রেখে দিয়েছি। এবার যাব ছাদে গিয়ে স্নানের নাইটি এগুলো একটু মেলে দিয়ে আসবো। আর দিদি যেগুলো মেলে দিয়ে এসছে এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসবো, এসে তারপর রান্না বসাবো। এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে হচ্ছে শুটকির চাটনি। সন্ধ্যাবেলা ঘুরিতে বাজে 7:30। এই যে এদিকে হচ্ছে আমাদের চা, তার সঙ্গে এখানে হচ্ছে গরম গরম পাকোড়া। আর এই দেখো কয়েকটা অ্যাকচুয়ালি ওভার ফ্রাই হয়ে গেছে। আমি ওখানে মোবাইল দেখছিলাম। দুপুরবেলা রান্নাবান্না করে আজকে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে তারপরে চোখ লেগে গেছে। সেই লাঞ্চ করেছি বোধহয় 3:30টার সময়, ঘুম থেকে উঠে লাঞ্চ ফাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার সেই শুয়ে থাকতে আবার ঘুম দিয়েছি। তারপর উঠলাম, তারপরে প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি উঠলাম। ওর একটু কাজ ছিল, ও বেরিয়েছিল, আর আমি উঠে সেই পুজো দিলাম। আর অ্যাকচুয়ালি এখন প্রবলেম হয়েছে, ওর ফোনটা একটু প্রবলেম হয়েছে, তো যে কারণে আমি যে মোবাইলটা থেকে ভিডিও করি এই ফোনটা এখন ও ইউজ করছে। আর ও যেহেতু বেরিয়েছে, তো আমি আর সন্ধ্যার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে, চা করলাম, চিকেন পকোড়া বানালাম। তারপরে ও যখন আসলো দুজনে খেয়ে দে। আর রাত্রে তো রান্না কিছু করতে হবে না, রাত্রে রান্না আছে, এ হলো ব্যাপার। তো এই কারণে এখন সত্যি কথা ভিডিওগুলো একটু ঘেটে যাচ্ছে, উল্টো পাল্টু হয়ে যাচ্ছে, এরপর এটা মানে কোনো ঠিক ঠিকানা থাকছে না, একটু ম্যানেজ করে নিই। সানডেতে ব্লগটা শুরু করেছিলাম, তারপর সন্ধ্যের পর থেকে আর কিছু শ্যুট করা হয়নি। আজকে স্যাটারডে, মানে পুরো এক সপ্তাহ পর আজকে আমি মানে ক্যামেরা অন করেছি। অ্যাকচুয়ালি মাঝখানে কিছুদিন যাবৎ কিছু যে কোনো একটা কারণে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছো এখন যেহেতু শিফটিংয়ের ব্যাপার, আর বিভিন্ন মানে জিনিসে এত ঘেটে আছি, একটু টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই কারণে ভিডিও আর কিছুই করা হয়নি। ইভেন কি ঠিকঠাক মতো ভিডিও দেওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, একদম লাস্টে শুরু যেহেতু করেছিলাম মানে রবিবারে, তো ভিডিওটা তো শেষ করা হয়নি, সেই আবার সপ্তাহের শেষে এসে ভিডিওটা কন্টিনিউ করি। তো আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে শনিবার, এখন ওয়েদারটা মোটামুটি যদি বলো, মাঝখানে ভীষণ গরম পড়েছিল, লাস্ট 2 দিন যাবৎ সন্ধ্যের সময় হালকা একটু ঠান্ডা লাগছে। এখন দেখো আবার বেশ ভালো রোদ, সকাল বেশ ভালো রোদ উঠেছে আজকে। আমি ফ্রেশ হয়ে গেছি, দিদি এসছে, দিদি বাসন টাসন ধুয়ে দিলে ব্রেকফাস্টটা মানে ওর জন্য টিফিনটা রেডি করবো, তারপর যাবো স্নান করবো। আর আমলকিগুলো মোটামুটি এখানে শুকিয়ে রাখতেই পুরো এক থালা ছিল, এখান থেকে শেষ, আর এইটুকু আছে, জানলাটাতেই দিয়ে রেখেছি, শুকিয়ে যাক। অনেক দিন যেহেতু ভিডিও করা হয়নি, আমার গাছগুলোর আপডেট দেওয়া হয়নি। এই দেখো যেমন ফুল হচ্ছে, আবার কিছু শুকিয়েও যাচ্ছে, কিন্তু বেশ ভালো ফুল আছে সবকটা গাছে। বাট এই যে কুড়িটা, এটা এখনো অ্যাজ ইট ইজ আছে,
আর এই গাছগুলো তো দেখো বেশ ভালো ফুল হয়েছে। আর এইগুলো তো ফুলের ভারে অবস্থা দেখো, পুরো ঘাড় ফাড় মটকে পড়ে গেছে। এই দেখো সব ফটোতে প্রচুর ফুল আছে, কিন্তু সেই ফুলের ভারে ঘাড় মটকে গেছে। এই গাছগুলো তো বেশ দেখো সুন্দর ফুল আছে। আর এই হলো মোটামুটি আমার ব্যালকানির আপডেট। অবস্থা দেখো, কোথাও আর একটু কিছু মেলার জায়গা নেই। এখন কাচাকুচি কিন্তু আমি করছি না, তো অফিস থেকে এসে রাত্রিবেলা কাপড়গুলো কেচে দিই। কালকে সবগুলো কাপড় কেচেছি রাত্রিবেলা। বললাম না যে সব কিছু নিয়ে এত ঘেটে আছি, ভিডিও করার মতো আর সময় পাচ্ছি না। আর মাঝখানে কিছুদিন একটু কিছু কারণে একটু টেনশনের মধ্যে দিয়েও যাচ্ছিলাম, হলো ব্যাপার। যাক, সব কিছু কাটিয়ে এখন উঠেছি অনেকটাই। তো বাস, আজকে দেখতে দেখতে ফেব্রুয়ারির 10 তারিখ হয়ে গেছে। আর মাত্র হাতে কয়েকটা দিন আছি আমরা এখানে, তারপর আবার নতুন ঠিকানা, নতুন জায়গা, নতুন ফ্ল্যাট। তো দেখি যেখানে যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবভিয়াসলি এটার জন্য তো একটু মন খারাপ লাগছেই, কারণ আমি বিয়ের পর এসেই এই ফ্ল্যাটে উঠেছি। আজকে অলমোস্ট 2 ইয়ার্স এই ফ্ল্যাটে আমাদের। তো নিজের মতো করে গুছানো, নিজের মতো করে সাজানো একটা ঘর, তারপর সেটা চেঞ্জ করা অবভিয়াসলি ভীষণ গায়ে লাগে বা ভীষণ খারাপ লাগে। সেটা হয়তো আমরা মেয়েরাই ইমোশনটা একটু বেশিই বুঝতে পারবো। তো চলো, কিছু তো আর করার নেই, এলো ব্যাপার। আর এই দেখো আমার লঙ্কা গাছগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে। আদৌ লঙ্কা হবে কতটা আমি জানি না, কিন্তু বেশ বড় বড় হয়েছে গাছগুলো। বিক্রমবাবুর জন্য অফিস টিফিনে দারুণ একটা জিনিস বানাবো ভাবছি। আজকে বানাবো বেসনের চিল্লা। এটা খুব হেলদিও হয়, খুব ইজি একটা ব্রেকফাস্ট বলতে পারো। তো দারুণ, চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এদিকে বেসনের চিল্লার জন্য ব্যাটার আমার রেডি। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে ধনে গুঁড়ো, একটু হিং, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি তাওয়া। আর এই যে এদিকে ভাত ফুটছে, ভাবছি এটা ঘি দিয়ে ভাজবো। দিদি ভাইয়ের হাতের ঘি। এদিকে আমার একটা রেডি, দেখো কালারটা কি সুন্দর এসছে। এই যে এদিকে আমার বরের ইয়ামি টিফিন রেডি, বেসনের চিল্লা, তার সঙ্গে একটু সস দিয়েছি আর স্যালাড দিয়েছি। ঘুরতে বাজে এখন 9:03। স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে তারপরে ড্রেস পরে নিয়েছি। আজকে স্যাটারডে, আজকে ভেবেছিলাম একবার ক্যাজুয়াল পরবো, বাট ভালো লাগছে না। আর আজকে ব্রেকফাস্ট আমি সেরকম কিছু করবো না। ওর টিফিনটা রেডি করে দিয়েছি, আমার লাঞ্চ রেডি করে নিয়েছি। এবার স্নানটা করে বেরিয়ে পড়বো। বিক্রমবাবুকে ডেকেছি, উনি ওয়াশরুমে গেছে। সে ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে মোটামুটি 30-40 মিনিট লাগবে। এই যে রেডি, এবার বেরিয়ে পড়বো। আর আমার মাথার চুল দেখে তোমরা ভাবছো যে অফিসে কে এরকমভাবে যায়। অ্যাকচুয়ালি বাড়ি থেকে পুরোপুরি রেডি হয়ে যাওয়ার মতো টাইম তো থাকে না। রেডি মিনস ওই চুল ভালো করে সেট করার টাইম থাকে না। তো যেহেতু আমি ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয়, আমি টাইমের আগেই পৌঁছে যাই, গিয়ে ওয়াশরুমে একদম সেট হয়ে যাব। তো চলো বেরোই, অফিস থেকে এসে আবার কথা হচ্ছে। অফিস থেকে বেরিয়ে গেছি, হালকা হালকা একটু ঠান্ডা পড়ছে, এই কারণে কান টান পুরো ঢেকে নিয়েছি। থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে আর পুজো দিতে ঢুকিনি, কারণ বিক্রমের স্যাটারডেতে তো অফিস হাফ ডে থাকে। তো বাড়িতে আগে চলে এসেছিলো, এসে পুজো টুজো দিয়ে একদম ঠাকুর বাসন টাসন ধুয়ে রেখে গেছে। আমি এসেই রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সকালবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেরকমভাবে, জাস্ট ব্রেকফাস্টটাই দেখিয়েছি। সকালে রান্না করেছিলাম ফুলকপি, আলু, মাছের বড়ি দিয়ে নিরামিষ তরকারি, আর সিম ভর্তা, যেটাকে বলে সিম বাটা বা ভর্তা যেটাই হোক, এটা করা হয়েছিল। আর এখন করব একটু মুগ ডাল করবো ধনেপাতা দিয়ে। আর কালকে সানডে, কালকের জন্য রান্না করে রাখছি। তার কারণ হলো কালকে আমরা সকালবেলা একটু বেরোবো,
কোথায় যাচ্ছি সেটা কালকের ভিডিওতেই না হয় তোমরা দেখো। তো একটা ভালো একটা জায়গায় যাচ্ছি, ওই কারণে ওখান থেকে আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে যাবে, যদি খিদে পেয়ে যাবে। তো এই কারণে রান্নাটা কালকের জন্য এখন করে রাখবো। তো এসে আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে প্রেশার কুকারে একটা জিনিস সিটি দিয়েছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কালকের জন্য মাছ রান্না, দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছ, সেটা হলো সিমের বিচি, মানে সিমের মানে যেগুলো কি বলে বীজগুলো আমরা তো সিমের বিচিই বলে থাকি। তো এগুলো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল। তো এটা মানে আমাদের এখানে খুব পাওয়া যায়, বাট আমি কলকাতাতে এখানে সিমগুলো বেশ একটা ভালো না, একটু চ্যাপটা চ্যাপটা, এর মধ্যে বীজ থাকে না। তো সেই কারণে সিমের বীজের যে তরকারিটা মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে, সেটা আর খাওয়ার সৌভাগ্য এখানে জোটে না। তো মানে ফরচুনেটলি পরশুদিন একটা আমরা যে দোকান থেকে সবসময় সবজি আনি ওই দোকানটাতে পেয়ে ও বললো যে পেয়েছে যেহেতু একদম নিয়ে নাও। তো 500 গ্রাম নিয়েছিলাম, দিদি সকালবেলা ছাড়িয়ে দিয়ে গেছে। এগুলো প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়েছি, তাহলে ভালো একটু সুন্দর সেদ্ধ হবে। আর এখন আগে এটা সিটি দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপরে মাছটা মানে গ্যাসে লাগাবো, এখন আর লাগাচ্ছি। রান্না হয়ে গেছে, এদিকে প্রেশার কুকারে ডালটা একটু ভেজে সিটি বসিয়েছি, আর কয়েকটা সিম কেটে দিয়েছি, কারণ শীতের দিনে একটু সবজি দিয়ে ধনেপাতা দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে। তো ভাবুন যেহেতু সিম আছে আর বাকি সবজি এখন কাটাকুটি করতে পারবো না, তো কয়েকটা সিম কেটে দিয়ে দিয়েছি। এটা ডালটা সিটি হচ্ছে, আর সকালের তরকারিটা একটু গরম করছি। ডাল আর এই তরকারিটা গরম হয়ে গেলে তারপর গিয়ে গ্যাসে মানে মাছ লাগাবো। এদিকে আমার সকালের তরকারিটা বাবারে, ফুলকপি, আলু, বড়ি, এই বড়িগুলো শাশুড়ি মা পাঠিয়েছিল। আর এর মধ্যে একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও কেটে দিয়ে দিয়েছি। এই যে ওই পেছনে নিরামিষ রান্নাবান্না কমপ্লিট। ভাত, সকালের তরকারিটা গরম করেছিলাম, মুগ ডাল সব কমপ্লিট, এগুলো সব টেবিলে নিয়ে গেছি। এইবার মাছটা রান্না করব। আর দেখলেই যে সিমের বিচিগুলো আর আলুগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আলুগুলো একটু মোটা করে কাটা হয়েছে, তো একটা সিটি দিয়ে নিয়েছি, ভালো সেদ্ধ হবে। তাহলে এবার আলুগুলোকে একটু ভাজবো, তারপরে মাছ ভাজবো, তারপরে রান্নাটা। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। এদিকে আমার মশলা কষানো হচ্ছে, এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেজপাতা আর কালো জিরের ফোড়ন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা জাস্ট কষানো হচ্ছে, তারপরে কালারটা জাস্ট দেখবে কি সুন্দর আসবে। অ্যাকচুয়ালি মশলা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিও অন করতেই ভুলে গেছি। সবজিগুলো এনেছিলাম, এগুলো একটু সাইড করে রেখেছি। কালকে সকালবেলা তো দিদিকে দিয়ে মানে কাটিয়ে রাখতে হবে, তো ওই কারণে সবজিগুলো সাইড করে রেখেছি। বেসিনে প্রচুর বাসন আছে, বাসনগুলো মানে পরিষ্কার করে তারপরে সবজিগুলো ধুয়ে ফ্রিজে রাখবো।
তো চলো এই মাছের ঝোলটা হলে রান্নাবান্না তো আমার কমপ্লিট। আর এবার মশলাটা কষানো হলে এই যে এদিকে হাফ টমেটো কেটে রেখেছি, ধনে পাতা দেবো লাস্টে, ধনে পাতাটা লাস্টে দেবো। আর ইয়ে সিমের যে বীজগুলো এগুলো সিটি দেওয়াতে বেশ ভালো নরম হয়ে গেছে, তো এগুলো লাস্টের দিকে দেবো, তাহলে পুরো ভেঙে যাবে। তো ঘড়িতে আজকে বেশি বাজে না, এখানে 9:45 মানে 9:30 বাজে। রান্নাবান্না হলে একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। আর কি লাইফে তো এই আছে, খাওয়া দাওয়া ছাড়া লাইফে আর কিছু নেই। আর খেয়েই শরীরের অবস্থা। আর মানে এখন হেলথের এই অবস্থা হয়েছে, আরও ব্রাইটনেসটা একদম কম আসছে, এবার ঠিক আছে। এবার হেলথের এরকম অবস্থা হয়েছে। আর মানে মানুষের না স্বভাব, যখন তুমি খুব বেশি পাতলা থাকবে, একদম হ্যাংলা পাতলা থাকবে, স্লিম থাকবে, তখন বলবে এত স্লিম ভালো লাগে না, আর একটু মোটা হওয়া দরকার, বউ মানুষের আর একটু মোটা হওয়া দরকার, নাহলে শাড়ি পরলে মানাবে না, ছেলের সঙ্গে মানে বরের সঙ্গে মানাবে না। আর যখন তুমি মোটা হয়ে যাবে তাতেও লোকের কত সমস্যা, মানে আমি নিজেকে দিয়েই বুঝতে পারি। আমি যখন বিয়ের আগে অ্যাকচুয়ালি যখন আমি যোগা করতাম, এত সুন্দর হয়েছিল আমার ফিগারটা, মানে একদম স্লিম ট্রিম ছিলাম। তখন সবাই আমাকে বলছিল মাম্পি আর বেশি স্লিম হোস না, এখন ঠিক আছে, পারফেক্ট আছিস, বেশি স্লিম হলে ভাল লাগবে না, বিয়ের পরে ভাল লাগবে না, শাড়ি পরলে ভাল লাগবে না। আর এখন যখন মোটা হয়ে গেছি, এখনও লোকের সমস্যা, তুমি এত মোটা হয়ে গেছো, এত মানে কি বলবো, তো লোকের সত্যি কথা আমি নিজেই কনফিউজ হয়ে যাই আদৌ কী হবো। তো আসলে মানে আমরা আমাদের সিচুয়েশানটা, যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো, বা যারা পার্সোনালি আমাদেরকে চিনে তারা খুব ভালো করে জানে যে আমাদের যে শিডিউলগুলো এত টাইট শিডিউল থাকে না। মানে তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি, 2বার করে জিমে ভর্তি হয়ে এতগুলো টাকা দিয়েও জিমে যাওয়া হয়নি। তার কারণ হলো সময় দিতে পারছি না। আর সত্যি কথা, কার না ভালো লাগে বলো যে আমি স্লিম থাকবো, আমি সুন্দর, মানে দেখতে সুন্দর লাগবে আমাকে, আমি সব ড্রেস করতে পারবো, এটা কার না ইচ্ছে করে, সবার ইচ্ছে করে, সেম আমারও ইচ্ছে করে। কিন্তু পরিস্থিতিতে আর কিছু কিছু মানে সত্যি কথা বিষয়ে যেগুলো হয়তো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না, কিন্তু এত ঘেটে আছি যে নিজের জন্য যে সেই সময়টুকু বের করব, আবার যে সেই এক্সারসাইজ শুরু করব, সেই সময়টা আমি দিতে পারছি না। তো এই কারণে আমার সত্যি কথা শরীরের অবস্থা। তো হঠাৎ করে কথাটা মনে পড়লো, ভাবলাম তোমাদেরকে বলি। আশা করি তোমাদের সঙ্গেও প্রায় অনেকের সঙ্গে এরকম হয়, যারা খুব বেশি পাতলা তাদেরকে বলবে কি বাড়িতে কি খাবার দাবার নেই নাকি, এত কেন রোগা, খাওয়া দাওয়া করো, মোটা হওয়া। যারা মোটা তারা নিশ্চয়ই আমার মতো কথাগুলো নিশ্চয়ই শোনো। এখন বাজে 10:30, অবস্থা চুল একদম চিপচিপ করছে, মাথায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করবো সকালবেলা, তো এখন মাথায় তেল দিয়েছি। আর তোমাদেরকে যে কি বলবো, এখানে এসে আমার চুলের এত খারাপ অবস্থা, 2 দিন পরে দেখবে আমি মানে মাথায় পুরো টাক পড়ে গেছে, এত পরিমাণে হেয়ারফল হচ্ছে। এখানে জল এত খারাপ, মানে কিছু বলার নেই, এত হেয়ারফল হচ্ছে। দেখো অবস্থা আমার চুলের, কিচ্ছু নেই আর মাথায়, আর কিচ্ছু নেই দেখানোর মতো। তো এই হলো অবস্থা। আর এখন একটু পরে ডিনার করব, ডিনার করে শুয়ে পড়বো। ভিডিওটা তো শুরু করছিলাম সপ্তাহের প্রথম বলবো না শেষ বলবো জানি না, হ্যাঁ প্রথমই, রবিবার অ্যাকচুয়ালি প্রথমই হয় যদি আমরা বার হিসাবে দেখতে যাই। শেষ করছি সপ্তাহের শেষে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কালকে তোমাদের জন্য ভালো একটা ভিডিও আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো তোমরা পাশে থাকলে এটা পসিবল হবে, যদি তোমাদের কাছ থেকে মোটিভেশন পাই তাহলে অবশ্যই আসবে ভিডিও। তো চলো আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।